হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মিনি কিচেনের আরেকটা নতুন রেসিপি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এখানে মিনি কিচেনে আমি কিভাবে সাবুর পাঁপড় তৈরি করলাম। তো এটা আমি একা করিনি, আমি, আমার মা আর বোন তিনজনে মিলে এটা আমরা কিন্তু বানিয়েছি। প্রথমে আমি এখানে সাবুটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে নিয়েছিলাম। তো তারপরে সেই ভিজিয়ে রাখা সাবুটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে নিতে হবে। তাতে আমি এখানে অ্যাড করেছি নুন, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর যখন এটা একটু শক্ত হয়ে আসবে তোমরা বুঝতেই পারবে, তো তখন এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে, ঠিক যেরকম আমি এখানে করেছি। তারপরে নামিয়ে নেওয়ার পরে ওটাকে একটা ঝাড়নার সাহায্যে পাঁপড়টাকে আর কি দিতে হয়, মানে ঝাড়নার সাহায্যে করতে হয়। কীভাবে করেছি আমি এখানে সবটাই তোমাদেরকে দেখিয়েছি, দেখলে তোমরা বুঝতে পারবে। আর তোমরা এটা যে কোনো সুতির কাপড় বা যে প্লাস্টিকের যে চটগুলো হয় সেটা বা বস্তা বলে অনেকে, তো তার ওপরে বা যে কোনো চিলচিলি প্যাকেটের ওপর দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে ছোট একটা প্যাকেটের টুকরো কেটে নিয়ে তার উপরে দিয়েছিলাম। আর আগে কি হতো, এই পাঁপড়গুলো শুকানোর জন্য 3-4টে রোদ লাগতো। 3-4টে রোদ মানে হচ্ছে 3-4 দিন সময় লাগতো। বাট এখন যা রোদের টেম্পারেচার তা তো বলার নয়, তো এটা একদিনেই শুকিয়ে গেছে। তো তারপর দেখো আমি এখানে এটাকে ভেজে নিচ্ছি। তো ভীষণই সুন্দর কিন্তু মুচমুচে টেস্টি খেতে হয়। তো তোমরা বাড়িতে এটা বানিও আর অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এটা কেমন লাগলো। দেখি হয়ে গেল তোর খা, দুটো দাও দেখি, আর দুটো ভাজো। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। আর দুটো ভাজো।